তাহলে এখন বোঝেন ভাই, হোন্ডা থেকে এটা, ইয়ামাহা থেকে ভার্সন 3, সুজুকি থেকে জিক্সার এফআই এবিএস। তো এই তিনটা বাইকের কম্পারিজনের সাথে এটা মানে এই দুটা বাইকের সাথে এটা কম্পারিজন যায়। এক্স ব্লেডের ভ্যালু আছে, এবিএস বাইক, আবার মাইলেজ 700, এই যে একটা মানুষের মাথায় একটা ঢুকাই দিছে যে মাইলেজ অনেক অত্যন্ত বেশি পাবেন। এখন দেখেন এইটাতে সেল বেশি কম আর সুজুকি জিক্সারের সেল মানে বেশি হওয়ার কারণ কি আমি, কিন্তু এই হর্নেটের ক্ষেত্রে কি হলো, হর্নেট কেন মার্কেটে আসতে পারলো না এভাবে? এখন বলি হর্নেট কেন আসতে পারতেছে না? জিক্সারের মতো গেট আপ, সিট আবার ছোট, কেমনে নেব? এই তোমার চাষি গিয়ে তো গাড়ি চালানো যাবে না বা এই গাড়ি তো উঁচা খরচ হয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কারা জানি বলেছিল ভাই হর্নেটে টান ওঠে না, বিল্লাহ বলেছিল। বিল্লাহ তো বিল্লাহ এখন আবার বলতেছে যে হর্নেটে ভালোই টান উঠছে। মানে এক কথা আপনাদেরকে গ্লাসে দেখাইলে বুঝতে পারবেন, হয়তো বা দেখতে পাচ্ছেন আপনারা, খুব একটা হয়তো বা দেখতে পারেন না, যাই হোক সরি। তো আমি ক্যামেরার নতুন একটা স্ট্যান্ড লাগাই নিয়েছি, মানে ক্যামেরার ভিউটা যেন আর একটু চেঞ্জ করার জন্য নতুন একটা আপনার মাউন্ট লাগাই নিয়েছি আর কি। মাউন্টের জন্য আপনারা ভিউ হয়তো একটু আলাদা পাচ্ছেন, ইউনিক পাচ্ছেন হয়তো বা, আশা রাখি। আজকে আমি কথা বলবো বাইকটার একটু টানাটানি নিয়ে। যে হর্নেটটা আমি রাইড করতেছি প্রথম যখন আমি বাইকটা নেওয়ার পরে 1000 কিলো চালানোর পরে ভাই আমি আপনার জিক্সারের সাথে রেস দিতে গেছিলাম, বুঝছেন? আপনারা দেখছেন জিক্সার ভার্সেস হন্ডা সিবি হর্নেট। তো রেস দিতে গেছিলাম, যাই দেখি ভাই আমার ওজনের জন্য আর বাইকের কেবল মানে ইঞ্জিনটা ফ্রি হচ্ছে ভাব, সেই সময় টানটা দিচ্ছে, তাইলে কি আর হয়? তো সেই সময় পারতেছিলাম না। তো এখন বাইকটা মোটামুটি 1200 কিলো চালানোর মতো কাছাকাছি চলে গেছে। আর এখন দেখেন এই যে বাইকটার রেডি পিক আপ মোটামুটি আলহামদুলিল্লাহ, টর্ক যখন 6000 5000 আরপিএম, মানে এখন আরপিএম যখন 6000 7000 হচ্ছে, 93 3 গিয়ারে মারতেছি, দেখছেন সেই লেভেলে টান উঠতেছে কিন্তু। তো এটা নিয়ে বাইকটা ফ্রি করার পরে আমি আবারও আসবো, খেলা হবে জিক্সারের সাথে। তো চলেন বাইকটা সম্পর্কে একটু কথা বলি আপনাদের সাথে। যে আমি যে বাইকটা চালাচ্ছি যে হোন্ডা সিবি হর্নেট, আপনারা জানেন ডিজিটাল মিটার। তো আমি প্রথম ভাবছিলাম যেটা না, আসলে মেন টপিকে আসা যাক আর কি। আমি প্রথম ভাবছিলাম কি যে বাইকটা আমি মানে টান উঠবে না হয়তো, চাকা মোটা এসে, কিন্তু পরে দেখতেছি ভাই না, বাইকটা ইঞ্জিন ফ্রি হওয়ার পরে যখন 5000 7000 আরপিএম ছুঁইতেছে, বাইকটা ভালো টান উঠতেছে। এই যে আমি এখন বর্তমানে 3 গিয়ারে আছি, বাইকের গিয়ার 3-এ আছে, দেখেন 6000 আরপিএমে 80, দেখছেন টান, দেখছেন সেই লেভেলের টান। কিন্তু যাই হোক, সেফটি অবশ্যই, সেফটি ফার্স্ট। সেফটি নেওয়ার পরে আপনারা বাইক জোরে চালানোর চেষ্টা করবেন, তার আগে ভাই বাইক জোরে চালানোর কোনো ওয়ে আসে না। আর ইমার্জেন্সি ছাড়া মানে এক কথায় আমি আপনাদেরকে একটা কথা বলবো যে ভাই সময়ের থেকে ভাই জীবনের মূল্যটা বেশি ভাই, এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই। আমি সবসময় সেফটি গার্ড এগুলো ইউজ করেই বাইক চালাই, কিন্তু মাঝে মাঝে গ্লোভসটা পরি না আর কি। হেলমেট টেলমেট এগুলো সব আছে আমার, বাট গ্লোভস পরা হয় না। আর বাইকটা সম্পর্কে কথা বলতেছিলাম, বাইকটা আসলে টান উঠতেছে, ভালো টান উঠতেছে ব্রাদার, সেই লেভেলের মজা, অসাম লেভেলে টান উঠতেছে। কি বলবো, খাড়াই টান ভাই, খাড়াই টান, মজা লাগতেছে। যাই হোক, প্রথমে ভাবছিলাম যে ভাই টান উঠবে না, পরে তো দেখতেছি টান উঠতেছে, চাকা মোটা পাইলাম, লুকসের দিকে অ্যাগ্রেসিভ, পিছনে টেলটেডি খোলা যায়, সব দিক থেকেই মানে আমি ভালো একটা সাপোর্ট পাইছি আর কি, মানে ভালো লাগতেছে। সিবিএস ব্রেক আছে আলহামদুলিল্লাহ, এবিএসটা নাই, সিবিএস পাইছি। সিবিএস ব্রেক যে খারাপ কে বলছে ভাই, সিবিএস এর ব্রেকিং ক্ষমতা, আর বিশেষ করে হোন্ডার যে ব্রেকিং এর বিষয়টা, এটা আপনারা হয়তো জানেন। আর একটা জিনিস কি জানেন, এই যে আপনার এফজেড এস ভার্সন 3, তারপরে আপনার সুজুকি জিক্সার এফআই এবিএস, এই দুইটা বাইকের যখন কম্পারিজন করা হয়, এই দুইটা বাইকের সাথে যখন কম্পারিজন করা হয়, করতে আপনার এই হোন্ডা সিবি হর্নেটের এই বাইকটার সঙ্গে মানে একেবারে, যেহেতু সুজুকি আর ইয়ামাহার সঙ্গে কথা হইতে হোন্ডা কেন বাদ থাকবে, হোন্ডার দিক থেকে এই বাইকটাকে ধরা হয়। আমি নিজে কম্পারিজন ভিডিও বাইকবিডি.com ওদের দেখছি, দেখার সময় যেহেতু এবিএস এর ভার্সনটা এই বাংলাদেশে নাই, এটার মানে 2.0টা, এই যে হর্নেটের যে 2.0, এটা যেহেতু বাংলাদেশে নাই, সেক্ষেত্রে এইটার সঙ্গে কম্পারিজন করা হচ্ছে। তাইলে এখন বোঝেন ভাই, হোন্ডা থেকে এটা, ইয়ামাহা থেকে ভার্সন 3, আপনার মানে এই সেগমেন্টের মধ্যে সুজুকি থেকে জিক্সার এফআই এবিএস। তো এই তিনটা বাইকের কম্পারিজনের সাথে এটা মানে এই দুটা বাইকের সাথে এটা কম্পারিজন যায় আর কি, বুঝতে পারছেন? হোন্ডার থেকে এইটা যায়, হোন্ডার থেকে। তো এখন কথা হচ্ছে এইটার, আপনি প্রশ্ন করতে পারেন যে এইটার মার্কেট ভ্যালু নাই কেন, বা এইটার সেলস এত কম কেন? এখন আপনাদেরকে বলি, এটা কোম্পানির গাফলতি হওয়ার কারণে, জানি না কি কারণে যে বাইকটা এরকম মানে মার্কেট পাচ্ছিল না আর কি। কেননা দেখেন অন্যান্য বাইকের সাথে টর্কের সাথে মিল রাখেন, টর্কের দিক দিয়ে আগায় থাকতেছে, বিল্ড কোয়ালিটি সেম,
টর্ক কিছু কম বেশি, হালকা পাতলা কম বেশি, ইঞ্জিন পাওয়ার হালকা পাতলা কম বেশি, তারপরে আপনার লুকস অ্যাগ্রেসিভ, সব দিক থেকে ভাই বাইকটা তো যায় নাকি। সুজুকি জিক্সার মনোটনে যেই কারণে সেল বেশি হয় সেটা আপনাদেরকে আমি বলবো। এখন দেখেন এইটাতে সেল বেশি কম আর সুজুকি জিক্সারের সেল মানে বেশি হওয়ার কারণ কি আমি আপনাদেরকে মানে আমার ব্যক্তিগত মতামত আর কি ভাইয়া, আমি জানি না কোম্পানি ভ্যালু মানুষজন কি বলে, বাট আমি আমার ব্যক্তিগত মতামত আমার ছোট জ্ঞানে যেটা বলে যে সুজুকি জিক্সারের এই যে পিছনে উঁচা, পিছনে টেলটেডি খোলা যায়, আবার পিছনে উঁচা, কিন্তু দেখেন ব্রেকও কিন্তু ডবল ডিস্ক না, মনোটনের কিন্তু সিঙ্গেল ডিস্ক। ডুয়াল টোন যদি হইতো তাহলে ডবল ডিস্ক হইতো না, তো মনোটনের কিন্তু সিঙ্গেল ডিস্ক। আরে ভাইরে কি কাদার অবস্থা। তো সেই জায়গায় ওইটার সেলস ভ্যালু বেশি হওয়ার কারণ হচ্ছে ছেলেপেলে ভালো লাগে, সামনে লুকসটা দেখতে ভালো। হ্যাঁ, মাইয়া পাঠানোর জম এক কথায়, বুঝতে পারছেন। মাইয়া নাকি পটে যাবে বাইক নিলে, হয় ওই বাইক নয় R15 নয় 4V। R15 নাকি বেশি পটে আর কি, বুঝছেন। তো যাই হোক, এই লুকস আর এই যে অ্যাগ্রেসিভ ডিজাইন আর এই যে টেলটেডি খোলার এই বিষয়গুলা এই যুবক ছেলেদেরকে ক্রাশ বানাই দিচ্ছে। আর যুবক ছেলেরা হয়তো বিশেষ করে বাইকগুলো নেয়, বুঝতে পারছেন। তো ফ্যামিলিকে বলে আমার বাইক লাগবে, কি বাইক, সুজুকি জিক্সার মনোটোন। তো মনোটোন লাগবে, মনোটোন নিয়ে ফেলায়, বুঝছেন। হোন্ডা তো আর নিতে যায় না, হোন্ডা তো আর নিতে যাবে না। তো যাই হোক, বিশেষ করে তো যুবক ছেলেপেলেই বাইক কেনে, এই জন্য বাইক সেলস ভ্যালু, মার্কেট ভ্যালু এই বিষয়গুলোর দিক থেকে আগায় থাকতেছে। ইঞ্জিন টর্ক পাওয়ারের দিক থেকে দেখতে গেলে সেম টু সেম এটার সাথে, কিন্তু ভালো, বুঝতে পারছেন, সেম টু সেম বাট ভালো। তো এখন কি বলবো, এগুলো বিষয়ের দিক থেকে আগায় থাকতেছে। মানুষ বাইক কখন কেনে, যখন মানে কি দেখে কেনে আর কি। অবশ্যই মাইলেজ দেখবে, বিল্ড কোয়ালিটি দেখবে, বাইকের কোম্পানি দেখবে, ওটার সেলস ভ্যালু দেখতে যায় না, বাট ওটার বাইকের কমফর্ট কেমন, এইগুলো বিষয় দেখে মানুষ বাইক কেনে। হ্যাঁ, এরা স্ট্যান্ডার্ড মানুষজন কিনবে। আর যারা আমার মতো যারা একটু স্যাংরা বয়সের মানুষ, তারা কি কিনবে, বাইকটার লুক যেন সেরকম হয়, তারপরে বাইকটা যেন উড়া ধুরা মানে একটু টানাটানিও করা যায়, মানে স্পোর্টস মুডের মতো যেন গেট আপও করা যায়, দেখলে যেন ভালো লাগে, মুড করা যায়, এই টাইপের বাইক মানে আমার মতো ছেলেপেলে কিনবে। তো এই ছিল এই দুইটা বাইকের এই বিষয়গুলো, বুঝতে পারছেন। আমার তো যেটা ব্যক্তিগত দিক থেকে মনে হয় আর কি, জানি না আপনারা কি মনে করেন বিষয়গুলোকে, আমি তো এটাই মনে করি। তো আর ইয়ামাহার বিষয়টা কেমনে যাচ্ছে, ইয়ামাহার বিষয়টা সেলস ভ্যালু মানে বাংলাদেশে জানেন তো ভাই, সম্পদশালী বেশি বেশি আছে, জানেন তো। সম্পদশালী বেশি থাকার কারণে ওরা কি মনে করে, বিল্ড কোয়ালিটি অনেক ভালো লাগবে, ইয়ামাহা ব্র্যান্ড, তার মধ্যে আবার এফজেড, এই যে নামের একটা ভ্যালু আছে, নামের একটা ভ্যালু। এফজেড, এফজেড আগে কিন্তু আমরা শুনতাম কি এফজেড, এফজেড মানে ওরে বাপরে চাকা মোটা, সেই মাইক্রোর মতো চাকা, এফজেড বাইক, এটার আবার ভার্সন 3। আর ওই এখনকার মানুষজন চাই কি স্ট্যান্ডার্ড কোয়ালিটির, অফিসে চাকরি বাকরি করে, সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে রাইড করে, ওই রকম খাড়া টান মারে যে উড়াধুরা টান দিতে হবে এটাও না, যাতে স্ট্যান্ডার্ডভাবে রাইড করা যায়, আবার মানুষজন যেন ভদ্র বলে, দেখতে শুনতে যেন ভদ্র হয়, এই আর কি। তো এগুলা মার্কেট বিবেচনা করে, এই ভ্যালুগুলা বিবেচনা করে মানুষ যায় ওই ইয়ামাহা ব্র্যান্ডের ভার্সন 3 ভার্সন 2 এগুলা ইউজ করতেছে। আর হোন্ডার ক্ষেত্রে ডাউন খাওয়া যাওয়ার কারণ মানে আমি যেটা মনে করতেছি, আমি যেগুলো বলতেছি এটা আমার ব্যক্তিগত মতামত, কেউ কোম্পানি নেবেন না, বুঝতে পারছেন। আমি কিন্তু ইংলিশে খুব পাকা মাস্টার, কোম্পানি নেবেন না। দেখ মানে মানে মনে করবেন না যে বইয়ের ভাষায় বলতেছি, আমি নিজের ব্যক্তিগত ভাষা থেকে বলতেছি ভাইয়া। তো এখন এই হোন্ডা সম্পর্কে একটু বলি যে হোন্ডার যে বিষয়টা আমার যেটা মনে হচ্ছে, এই যে হোন্ডার যে বিষয়টা, হোন্ডার যে হর্নেট বা হোন্ডার অন্যান্য এক্স ব্লেডের ভ্যালু আছে, এবিএস বাইক, আবার মাইলেজ 700, এই যে একটা মানুষের মাথায় একটা ঢুকাই দিছে যে মাইলেজ খুবই কম, মানে মানে হেভি বেশি পাবেন, মাইলেজ অনেক অত্যন্ত বেশি পাবেন, এই যে মানুষের মাথায় একটা জিনিস ঢুকাই দিছে, এই জিনিসটা মানুষের মাথায় গাঁথে গেছে। হোন্ডার এক্স ব্লেডটা ভালো, আবার তার মধ্যে পিছনে উঁচা না, বুঝছেন, পিছনে আবার ডাবা। স্ট্যান্ডার্ড মানুষজন মনে করে কি পিছনে ডাবা মানে ওটা ভদ্র বাইক, ওই বাইক নিয়ে ভদ্রতার সহিত যাওয়া যাবে, ফ্যামিলি রাইড, সিট বড়, আবার চাকা হালকা পাতলা চিকন হওয়ার কারণে মোটা মানে এক কথায় টান বেশি ওঠে, এবিএস আছে, ফ্যামিলি নিয়ে রাইড দেওয়া যাবে। এগুলা ভ্যালু বিবেচনা করে দেখবেন যে অফিসের কিছু চাকরা বাকরা মানুষজন দেখবেন যে এক্স ব্লেড বাইকটা কিনতেছে। কিন্তু এই হর্নেটের ক্ষেত্রে কি হলো, হর্নেট কেন মার্কেটে আসতে পারলো না এভাবে, এখন বলি হর্নেট কেন আসতে পারতেছে না। হর্নেটের যে বিষয়টা আমি যেটা মনে করতেছি, দেখেন এটা লুকস কিন্তু অনেক অ্যাগ্রেসিভ, অনেক ভালো আসছে, বাট মার্কেট ভ্যালুটা অতটা নাই যতটা অন্যান্য বাইকের আছে আর কি, অন্যান্য বাইকের তুলনায় এটার অতটা নাই। হ্যাঁ, তো এই কি লুকস অ্যাগ্রেসিভ, পিছনে উঁচা, জিক্সারের মতো একটু গেট আপ আছে, জিক্সারের মতো গেট আপ, আবার মনে করেন এবিএস ব্রেক দেয় নাই, কি না কি হবে, সিট আবার ছোট, কেমনে নেব, এই তোমার চা শিখলে তো গাড়ি চালানো যাবে না বা, এই গাড়ি তো উঁচা করছে, কেন গেলে মোবা কও। এই যে কমফোর্ট একটা বসার যে বিষয়, আর এই কি এটার বাজেট একটু কম, টাকা একটু কম লাগতেছে, ভদ্রসদ্র মানুষ তো এটা আর নিবে না,
এটা নিতে গেলে কি হচ্ছে, হ্যাঁ এই দাম ওই বাইক লিবা, আমার সিট ছোটো, তাহলে ইয়ামাহার হলে এলে ইয়ামাহা তো ভালো, এফজেড এলেন। এখন আপনাকে আমি খাঁটি বাংলায় বলতেছি ভাই কথাগুলো, কিছু মনে করবেন না, আমার কথা মাইন্ডলি নেবেন না, আমি খাঁটি বাংলায় আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করতেছি। দেখেন রোডের অবস্থা দেখছেন, এইটা নাকি বাংলাদেশ, নদীতে নামাই দিচ্ছি বাইক ভাই, গুড ট্যাকেল। এইটা হইল গিয়ে বাংলাদেশ, উঠতে কয় টেয়া দে, বইতে কয় টেয়া দে, কই তুই কই থাকিস টেকা দে, টেকা খাইছে রাস্তার অবস্থা 13 করছে, কি করবো ভাইয়া, হ্যাঁ আমার গায়ের উপর উঠাই যান চাচা। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন তো বিষয়টা আমি কি বোঝাতে চাইলাম আপনাদেরকে এতক্ষণ। তো এই ছিল এগুলা বিষয়, মানে এই 3টে বাইক নিয়ে আমার কিছু কথাবার্তা, যা বলছি নিজের ব্যক্তিগত মতামত নিয়ে বলছি, কেউ ভাই মাইন্ডলি নেবেন না, আমার ব্যক্তিগত ছোট ব্রেনে যেটা বলছে আমি সেইটাই বলছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর খারাপ লাগলে অবশ্যই আরেকটা লাইক করবেন, এবং আরও যদি সবচেয়ে বেশি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি হালকা পাতলা ভালো লাগে তাও সাবস্ক্রাইব করবেন, কিন্তু আমার পাশে থাকবেন। খারাপ কমেন্ট করুন, ভালো কমেন্ট করুন, রাগ হইলে গালি দিয়ে দেন, ভালো লাগলে দোয়া দিয়ে দেন ভাই, যেটা মনে হয় করে ফেলান, যেটা করতে মন চাই করে ফেলান, বাট একটা লাইক তো অবশ্যই দিবেন, আর সাবস্ক্রাইব করে ভাই গালি দেওয়ার জন্য পাশে থাকবেন ভাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।